হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর আজকে হলো 28শে ফেব্রুয়ারি, শুক্রবার। তো এই যে আমি সকালে উঠেছি আজকে সকাল সাতটায় উঠে দেখো এই যে টিফিনে কি বানিয়ে নিয়েছি। ভেন্ডি আলুর চচ্চড়ি করব আর আলু মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব। আর তোমরা দেখলে যে শ্বশুর শাশুড়ি উঠানে বসে রয়েছে ছোট মেয়েকে নিয়ে, মটরশুঁটি বানাচ্ছিল। মটরশুঁটিটা আগে রান্না ছিল, সেইগুলোকেই বানিয়ে নিচ্ছিল। তো খারাপ হয়ে যাচ্ছে যেহেতু, তো বানিয়ে এগুলো রোদে দিয়ে দেবে বলে। আর এদিকে দেখো তরকারির জন্য আমি ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটাকে ভেজে এবার আলুগুলোও ভেজে নেব। তো দেখো সকাল 7টায় উঠে সবজি বানিয়ে রান্না করার অনেকটাই চাপ পড়ে যায়। তো যেহেতু আজকে বেলা হয়ে গেছে আমার উঠতে, এই জন্য আমাকে তাড়াহুড়ো করেই করতে হবে। যেহেতু এখন 7:30টায় আমি উনুন ধরিয়েছি। তো দেখো তাড়াহুড়ো করে দুই পাশে বসিয়ে দিয়েছি রান্নাটা। তো এই যে রান্নাটা আমি ভেন্ডি চচ্চড়ি করে নিচ্ছি আর ডাল আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি ডিম দিয়ে। তো দেখো এইভাবে করে তাড়াতাড়ি করে রান্না না করলে তো হবে না, সকালে যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই কাজে যাবে, তো এর জন্য তাড়াহুড়ো করেই রান্নাগুলোকে করতে হবে। দেখো আমার মশলা দিয়ে টমেটোগুলো দিয়ে কষিয়ে নেবো ভালো করে দুই পাশে উনুনে, আর ডিম ফিমগুলো দিয়ে দেখো এই যে এভাবে করে ডাল তরকারি করে খাবে আলু দিয়ে, খুব সুন্দর খেতে। একবার রেসিপিটা করে দেখো, ভালো লাগবে খেতে। তো দেখো এই যে আমাদের হয়ে যাচ্ছে ভেন্ডির চচ্চড়ি আর মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে তরকারি। তো দেখো সকালবেলায় রান্না করতে তো অনেকটাই চাপ পড়ে যায়, যেহেতু ছোট বাচ্চা রয়েছে, বাচ্চা উঠে গেলে তো কাজ করতে দেয় না। তো বাচ্চাদেরকে নিয়ে এইভাবে করেই কাজ করতে হয় আস্তে আস্তে করে, না হলে কাজ আমার আর হবে না। তো দেখো এই যে আমার ডাল আলুর তরকারি বসিয়ে দিয়েছি জল দিয়ে, আর ভেন্ডিটাও এবার দিয়ে নেব জলটা, না হলে মশলাটা পুড়ে যাবে নিচে। তো দেখো জলগুলো দিয়ে আমি ঢেকে নেব, ঢেকে তারপর আবার লবণগুলোকে দেখে নেব ঠিকঠাক আছে কি না। এরপর আবার আমার রুটি বানাবার আছে, না হলে আবার দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাই। তো এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না ফুটে আসে। তো দেখো এই যে আমাদের ডাল আলুর তরকারি ফুটে গেছে, বা লবণটা আর একটু দিয়ে নেব, যেহেতু লবণ কম ছিল তো লবণটাকে চেক করে আরেকবার লবণটা দিয়ে নেব। তো লবণটা দিয়ে আমি আরও ঢেকে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আলুগুলো, ততক্ষণ ঢেকে দেবো, তাহলে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে সব। তো দেখো এই যে ঢেকে রেখে দিয়ে তারপরে দেখো এই যে আমাদের তরকারি প্রায় হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো আমি গরম মশলা একটু, যেহেতু ডিম দিয়েছি তো গরম মশলা না দিলে খেতে ভালো লাগবে না, ডিমটা রয়েছে যেহেতু। তো দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা। আর ওইদিকে আমার ভেন্ডি আলুর চচ্চড়িও হয়ে গেছে। তো এরপরে আমি রুটিটাই বানিয়ে নেব। তো আমার দেখো এই যে ডাল তরকারি কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? এটা খেতে খুব ভালো, এটা আমার শ্বশুরের ফেভারিট তরকারি, ডাল আলু ডিম তরকারিটা, তো ওর জন্যই বানানো হয়েছে। আর ভেন্ডিটা আমার শাশুড়ি বলেছে আলু দিয়ে চচ্চড়ি খাবে, তো ভেন্ডি আলুর চচ্চড়ি বানিয়ে দিয়েছি। তো এরপরে দেখো রুটিটাকে বানিয়ে নিচ্ছি, তরকারি আমার হয়ে গেছে। তো রুটিটা এবার তাড়াতাড়ি করে বানিয়ে নেব, রুটিটা তাড়াতাড়ি না বানালে আবার কাজ যেতে দেরি হয়ে যাবে যেহেতু। তো বন্ধুরা জানো, সকালে টিফিনে যদি তরকারিগুলো আগে দিয়ে রেডি করা থাকে তাহলে রুটি করতে সময় লাগে না, যেহেতু রুটি তো বেলে দিয়ে তায়ের মধ্যে দিলেই হয়ে যায়, আর তরকারি তো টাইম লাগে। তো দেখো আমাদের রুটি হয়েছে কিছুটা, তো তোমাদের দাদাভাই এখন কাজে বেরিয়ে যাবে, তো খাওয়ার জন্য ভাতটা দিয়ে দিলাম। আর এই যে এদিকে টিফিনটা দিয়ে দিচ্ছি, টিফিনটা রেডি করিয়ে তারপরে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দেবো, যেহেতু বেলা হয়ে গেছে এখন 8:30 বাজে। তো শ্বশুর শাশুড়িকে দিয়ে আরও কটা রুটিটা আছে সেই কটা রুটি আরও বেলে নেব, যেহেতু বেলা হয়ে যায় রান্না করতে করতে। আমাদের রুটি বানানো হয়ে গেলে এবার মেয়ের জন্য একটু লুচি বানিয়ে দেবো, যেন আমাকে রাতেই বলে রেখেছে লুচি খাবে। তো আমি রুটিটাকেই চিনি নুন দিয়ে বানিয়ে আর এই যে তেলে হালকা তায়ের মধ্যে সেঁকে দিচ্ছি আর লুচির মতো। তো বাচ্চাদের খাওয়া জানো তো বাহানা, তো এর জন্য দেখো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এরপরে বানানো হয়ে গেলে আমি উনুনগুলো মুছে নেব, যেহেতু রান্না হয়ে গেছে আমার সকালের টিফিনটা। তো উনুনগুলো একটু মুছে নিই ভালো করে, তারপরে আবার ঝাড়ু ঝাপটা রয়েছে, ঘর বাড়ি পরিষ্কার করা রয়েছে। তো সংসারের কাজ তো প্রচুর থাকে বাড়ির বউয়ের। তো দেখো উনুনগুলো আমি মুছে নিচ্ছি ভালো করে, মুছা হয়ে গেলে আবার ঘরগুলোকে ঝাড়ু করে নেব, যেহেতু সকাল দিয়ে ঝাড়ু হয় না, রান্না করি তাই। তো রান্না করার পরে আবার ঝাড়ু করতে হবে। তো দেখো এই যে মোছা হয়ে গেলে ঝাড়ু করে নেব। তো দেখো আমি টেবিলগুলো মুছে নিচ্ছি, টেবিলগুলো মুছে আর কটা আঙুর আর কুল ছিল সেইগুলোকে চুপড়িতে ঢেলে নেব, যেহেতু প্লাস্টিকে ছিল তো খারাপ হয়ে যাবে, এর জন্য চুপড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আর টেবিলে রেখে দিচ্ছি এই যে।
আর মিটুসগুলোও মুছে নিয়েছি। এবার দেখো ঝাড়ু করে নিচ্ছি, যেহেতু সকাল থেকে ঝাড়ু হয়নি। যে দেখো কত বালি রয়েছে আর কাগজগুলো, যে মাটির উঠান আছে তো খালি পায়ে আমাদের সবসময় আমাদের যেতে আসতে হয়, এই জন্য ঘরগুলো দেখেছো পুরো বালি বালি দেখাচ্ছে। মাটির উঠান রয়েছে তো ঘর বাড়ি ধুলো ধুলো হবেই। তো দেখো আমাদের ঝাড়ুগুলো হয়ে গেলে ঘরগুলো ঝাড়ু করে নেব, ঘরগুলো ঝাড়ু করলে নেব আর তারপরে আবার মুছতে হবে ঘরগুলোকে, না হলে তো হবে না, ধুলোবালি যাবে না। তো দেখো যেমন ঝাড়ু করা হয়ে গেলে আমি এগুলোকে প্লাস্টিকে তুলে নেব, যেহেতু অনেক সবজির চকলাগুলোও রয়েছে তো প্লাস্টিকেই তুলে রাখবো, না হলে আবার বাচ্চাগুলো এদিক ওদিক করে দেবে। তো দেখো যে প্লাস্টিকে তুলে নিচ্ছি ঝাড়ু করা হয়ে গেলে। তো দেখো এই যে আমার ঝাড়ু করা হয়ে গেছে, আর এই যে কত সুন্দর দেখো আমি পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পুরো। আর ওখানে বাসনগুলো রাখা হয়নি, বাসনগুলো ধোয়া হয়েছে কিন্তু গোছানো হয়নি, যেহেতু সময় হয় না গোছাবার, যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হয় সব সময়, তো সব সময় গোছানো যায় না। যখন ফাঁকা থাকবো তখন গুছিয়ে নেবো বাসনগুলো। তো এরপরে দেখো আমি ঘরটা ঝাড়ু করে নিচ্ছি একটু। এই ঘরে আমার শাশুড়ি মা থাকেন, তো ঘরটা ঝাড়ু করে নিচ্ছি। আমাদের রুমটা হয়ে গেছে মোছা, তোমাদের দাদাভাই একটা রুমটাই মুছে পুজো দিয়ে কাজে চলে যায়, আর এই রুমটা আমি পরে মুছে নিই সময় নিয়ে। তো দেখো এই যে আমি ঝাড়ুটা করে নিচ্ছি এই ঘরের। আর এই ঘরটা ঝাড়ু হয়ে গেলেই আবার বাইরের অন্যান্য কাজগুলো করতে হবে। তো দেখো আমাদের ঝাড়ু হয়ে গেছে। এবার আমি হাঁসগুলোকে খুলে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 9:30 বাজে, তো হাঁসগুলো খুব চিল্লাচিল্লি করছে। এর জন্য হাঁসগুলোকে খুলে নেব, না হলে ওরা আবার চিল্লাচিল্লি করবে। যেহেতু খিদে পেয়েছে ওদের, বিকালে ঢুকে যায় বিকাল 5টায়, আর সারা রাতটা বন্ধই থাকে, তো সকালে খুলতেও দেরি হয়ে যায়, তো এর জন্য তাড়াতাড়ি করেই খুলে দিলাম। আর এদিকে দেখো আমার বড় মেয়েকে চান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর ও খেয়ে নিচ্ছে একা একা স্কুল যাবে বলে, আর ওর বোনকেও নিয়ে খাইয়ে দিচ্ছে। আর ওটা আমার বিছানা দেখো না গুছানোই হয়নি, যেহেতু কাজ করতে হয় সকাল থেকে, তো বিছানাগুলো গুছাতে সময় হয় না সকালবেলা। আর এইবার দেখো আমি বড় মেয়েকে স্কুল দিয়ে এসে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে। এখন 11টা বাজে, তো 11টার সময় আমি বিছানা গুছাচ্ছি, যেহেতু সকালে সময় হয় না। আর আমার শাশুড়ি বসেছেন দেখেছো ওই যে। তো দেখো বিছানাগুলো আর ছোট বাচ্চা নিয়ে তো সংসারের কাজ করতেও অনেকটাই চাপ পড়ে যায়, যেহেতু ছোট রয়েছে, ও অনেকটাই ছোট এখনও, ওর 2 বছরও হয়নি, তো অনেকটাই বাহানা করতে থাকে। দেখেছো এই যে জানলায় ধরে খেলছে, এদিকে পড়বে কি সেটা চিন্তা নেই, কিন্তু ও খেলছে সাইড দিয়ে, খাটের এই সাইড দিয়ে যদি পড়ে যায় কত জোরে লাগবে মাথায়, কিন্তু ও সেটা বুঝবে না। তো বসেই একা একাই খেলছে। দেখো ওই যে পাঁপড় দিয়েছি খাওয়ার জন্য, পাঁপড়টাকেই বসে বসে খাচ্ছে, আর আমি বিছানাকে গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছানো হয়ে গেলে জামা কাপড়গুলোও গুছিয়ে নেবো, যেহেতু জামা কাপড় রোজ রোজ ধোয়া হয় তো গোছানোই হয় না, সময় পাওয়া যায় না জামা কাপড় গোছাবার, তো এলোমেলো হয়ে যায় এদিক ওদিক করে। তো জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। আর সেদিন যে বিয়ে বাড়ি গেলাম, তো কাপড়গুলো তোলা হয়নি আলমারিতে, তো কাপড়গুলো আলমারিতে তুলে নেব, না হলে আবার বাইরে এদিক ওদিক হয়ে যাবে, যেহেতু নতুন কাপড় রয়েছে। তো দেখো কাপড়গুলো আলমারিতে, তো কাপড়গুলো আমার তোলা হয়ে গেলে আলমারিতে আমি চানটা করে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 1:30 বাজে, তো চান না করলে হবে না, তাড়াতাড়ি টাইম করলে জলটাও চলে যাবে টাইমে। তো চান করে আবার মেয়েকে আনতে যেতে হবে, যেহেতু টিউশানি গেছে। তো দেখো এই যে দেখো আমার আলমারি গোছানো হয়ে গেছে, এবার আমি চানটা করে নেবো, চানটা করে মেয়েকে নিয়ে চলে আসবো। তো দেখো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, আর দুপুরে খেতে বসেছি এই যে। তো দুপুরে আমার মেয়ে দেখো যে খেতে বসেছে, আর আমার মেয়ে খাবে না বলছে, দুপুরে একটুও খেতেই চায় না, কেন জানি না, ভাত খেতে চায় না। তো যা হোক এই যে দুপুরে আমি খেয়ে নিচ্ছি। আজকে মাংস হয়েছে, যেহেতু সোমবার থেকে নিরামিষ খাচ্ছিলাম, মাংস রয়েছে, আর সকালের ডাল আলুর তরকারিটা রয়েছে। তো যেহেতু শিবরাত্রি ছিল, তো সোমবার থেকে নিরামিষ খাচ্ছিলাম 4 দিন, তো এর জন্য আজকে মাংস করেছে। তো এরপরে দেখো বিকালবেলায় আমি উঠোনগুলোকে ঝাড়ু করে নিচ্ছি। এখন বিকাল বলতে 3:30 বাজে, তো ছোটো মেয়ে ঘুমাচ্ছে, এর জন্য আমি উঠোনগুলোকে ঝাড়ু করে নিচ্ছি। তো দেখো রোদ রয়েছে, যেহেতু 3:30 বাজে, তো বেলা অনেকটাই আছে, তো ছোটো মেয়ে ঘুমিয়ে নিচ্ছে বলে উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি, না হলে উঠে গেলে আবার ঝামেলা করবে, এর জন্য করে তাড়াতাড়ি করেই কাজ। তো দেখো আমার ঝাড়ুগুলো হয়ে যাচ্ছে। আর জানো তো বাচ্চারা জেগে থাকলেই অনেক ঝামেলা করতে থাকে, তো যখনই ঘুমোয় তখনই আমি কাজগুলো করে নিই ঝপঝপ করে, না হলে হতে চায় না কাজগুলো, যেহেতু কোলে হয়ে থাকলে আমি করতে পারবো না, তো এর জন্য আমি ঝাড়ুটা করে নিচ্ছি। দেখো এই যে কত রোদ রয়েছে, 3:30 বাজে কিন্তু রোদ রয়েছে।
তো যা হোক, আমাদের ঝাড়ুগুলো হয়ে গেলে আবার বিকালে আবার রান্নাগুলো রয়েছে, সেই রান্নাগুলো করে নিতে হবে। তো দেখো আমরা রান্না বান্না করে রেডি হয়ে চলে এসেছি আজকে মেলাতে, এই যে বৌদ্ধ মন্দিরের মেলা। তো তোমাদের দাদাভাই শুটকি মাছ খাবে, তো শুটকি মাছ কিনছে। এই যে দেখো কত রকমের শুটকি রয়েছে, অনেক রকমেরই শুটকি। তো তোমরা চিংড়ি মাছের শুটকিটাই নেবে, এই যে। আর দেখো এই যে কত, তো দেখো মাছটা নেওয়া হয়ে গেলে আমরা আবার মেলাতে ঘুরবো। তো মেলায় বেশি কিছু নেই, ছোটোখাটোই মেলা রয়েছে, বাচ্চাদের কিছু খেলনা আর বড়দের কিছু জিনিস রয়েছে, আর খাবারের দোকানগুলো বসেছে। তো দেখো এই যে মেলাগুলো আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, মেলাগুলো ঘুরে ঘুরে দেখি, কিছু যদি পছন্দ হয়। তো দেখো এই যে বেশি ভিড় নেই, যেহেতু আমরা সন্ধ্যে 7টায় এসেছিলাম, তো খুব বেশি ভিড় হয়নি, আর সেই দিনও ফাংশান ছিল না, তো এই জন্য বেশি ভিড় নেই। তো দেখো এই যে পাঁপড় নিয়ে নিলাম বাড়ির জন্য, আর কিছু কাপ নিয়ে নেব কাপের দোকান থেকে। আরও রয়েছে অনেক রকমের কাপগুলো, তো আমি এই কাপগুলোই নিয়ে নিচ্ছি। দেখো তো এই কাপগুলো দেখতে খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে, ভালো কাপ নিয়েও ভেঙে ফেলবে, তো আর কাপগুলো নিলাম না ওইগুলো। তো এরপরে দেখো যে আমার বড়ো মেয়ে এখানে খেলছে মিকি মাউসে ঝাঁপ দিয়ে দিয়ে, যেহেতু একাই, অন্য বাচ্চাদের সাথে খেলছে। এই যে দেখুন বড় হয়েছে, তো এই জন্য খেলছে। ছোটো ছিল তখন উঠতেই চাইতো না আর ভয় পেত। তো দেখো এই যে কীভাবে খেলে নিচ্ছে। আর আমার ছোটো মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তার এদিকে। এই যে আমার ছোটো মেয়ে, দেখো ছোটো মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এক সাইডে, আর ওর বাবার সাথেও আছে, ও খেলছে মিকি মাউসে। তো দেখো ওর খেলায় শেষ হচ্ছে না, বাড়ি যাব তো নামতেই চাইছে না, আনন্দ পেয়ে গেছে বলে। তো এরপরে দেখো এই যে আমরা ঘুরে নিলাম আরেকটু, আর মোমোর দোকান থেকে একটু মোমো নিয়ে নেব, যেহেতু বড় মেয়ে খেতে চেয়েছে মোমো, তোর বাবা মোমো কিনে দেবে। এই যে দেখো ওর বাবা, এই যে ওর বাবা আর মোমো নিয়ে নিচ্ছে আমরা। তো এই যে দেখো, তো এবার বাড়ি চলে আসলাম। তো দেখো এই যে শুটকি মাছ, মোমো, কাপ, জিলাপি, পাঁপড় নিয়ে এসেছি। আর দুই বোন মিলে দেখো এই যে মোমো খেতে বসে গেছে, যেহেতু গরম গরম রয়েছে, খেতেও টেস্ট আছে। তো এই যে দেখো দুই বোন মিলে বসে বসে কিভাবে মোমোগুলো খেয়ে নিচ্ছে, আমি তো একটাও পেলাম না, দুই বোনই খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখান থেকেই শেষ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে, আর সবাই ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের সবাইকে টাটা বাই বাই, আর সবাই ধন্যবাদ।